8 নম্বর মেলায় খাচ্ছি কিন্তু আপনি স্টিল হয় টাকা তিনি ক্যাপ্টেন্সি করেছেন স্পোর্টিং তিনি ক্যাপ্টেন্সি করেছেন স্মৃতি সংগ্রাম হয়ে অবশ্যই আছে পাওয়ার দুটি গোলে লিড নিয়েছে পৌঁছে গেছে স্মৃতি সংগ্রাম দিয়েছেন ও গাড়ি বন্ধ হয়ে চলি যায় চলি যায় Organization by Saidul Pramani, sponsored by Organization for Social Advancement, Cultural Activities, ASHA, Microcredit Regulatory Authority, Microcredit Regulatory Authority, Jabro Decorator, Engineer, Engineer, Liquor, Show Store, Fashion, After, Association, accompanied by Sweet representatives, all sponsors. Bishop Judge Mekurete, for Sporting Manipur. নামটার এমনি তো চিনি আমার হবে আমার সরাসরি দিল না ছাদে উঠতে যা ছাদে উঠতে থেকে ছাদে জায়গা হয়ে যায় দেখেন শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে দেখেছেন তাড়াহুড়ো কোনো রাস্তাই নাই ভাই আকরের কার বলবে ওই 21 নম্বরের সেই কাটা বন্যা 21 না 12 হয়নি 12 হ্যাঁ হ্যাঁ
পরিবর্তন না আর এরা সেদিন যেটা খেলে সেটা বাইরে দিয়ে করলো না এরা রাজশাহী দিন এরা সব রাজশাহী দিলে আর উপরটা সব নতুন জিতা লাগে জড়িয়ে এবার ম্যাচ থেকে এখন পর্যন্ত থাকিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে তিনি এবং আজকে সূর্য স্মৃতি সময় কাটাচ্ছে খেলা দেখতে গোলকে যাচ্ছে সময় পার হয়ে গেছে তো আছে আরে পুরা গাড়ি গেল ভালো টিম ভালো আলিপুরে সবই মেশিন দেখেন দেখেন টান দেখেন দেখেন টান আর সাপরা খেলাটা খুব ভালো খেলা কটা কোটি 5টা করে টাইম 5 টাকা যাবে জালে দেয় সাইড দিতে লাস্টে মাঝে আদান হোক একটা দিকে দিতে গেল অথবা একটা জায়গা চারটি করে বিলান্ডি করে তা ঢোকে না বলি ধরু অত মারা যাবে ওর এলাকা কোন যাবো তুই সাদে উঠবো সাদে সাদে উঠবি করে ওঠায় সামনের কি বাড়াবার চেষ্টা করেছিলেন জার্সি নাম্বার 8 থ্রো করেছেন এখন পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে কর্নার কিক পেয়ে যাবেন শুধুমাত্র এবং 50% অ্যাডভান্টেজ থাকবে গোল হওয়ার জার্সি নাম্বার 8 এবার একটা গোল হওয়ার সুযোগ পাইছে হ্যাঁ দেখ দুটোই হয় না ভাই আমার ভাব আসি গেছে চমৎকার সময় গেছে ভালো হিট হয়েছে ভালো কাছাকাছি হয়েছে কাজ হয়েছে হাই হয়ে গেছে এই একটা গোল হয়ে গেলে পরে আপনি মনে করেন যে আবার দলের মধ্যে ধুকভুক শুরু হয়ে যাচ্ছে আবার তো ভালোই ভাগ্য হবে বল আমাদের দলের হাতে লাগে শুধু যায় ভাই খেলা এমনি
ভালো নম্বরে কাটাই দেয় একাই সব বেশি পারছে লোক সামনে যাও আগে আগে যাও এইদিক যাবে এইদিক যাবে ক্যাম্পে যাবে যা না যাওয়ার জায়গা নেই এই মাতা ভিডিও করতেছি মাল লুজ তবে আরেক আগে ধাক বলেছিল না একটা গোল হয়ে গেল খালি তো জানি আর এই গলু তো ফাঁকি দিলে গলি কো ভালো উড়া দিয়ে বাসি দিনই কিছু দিনই মাথায় ভাবলি গোল আছে পতাকা ধরেছে বিদায় হোক দেখতে বিদায় হোক ভালো ধরেও না দাঁড়া গোল খাই চলে যাচ্ছে গোল খাই একবারে সই দিবেন সব দুর্বল আজ ওই দাবার দিকে গেল গোল হয়ে গেছে অফসাইডে যাইছি তাই বলি তুই তো যাইল এদিক তাকে দিকে অফসাইড হয়েছিল লিজা নাই গোল আজ সকলে আজ আরিপুর এখানে কি আইছে সব আরিপুর কে বয় আরিপুর খেলা দেখার লোকে আইছে Garabilam di. ভোলের করে 500 করে লোক
না কার কেউ হাই হাজার তো বেশি আমার ওই চোদ্দের মতো খেলবে এক সাইড দিই অফ সাইড 10 মিনিট বেগন বল সেই তোদের অফ সাইড আমার এখন তোড়া বলে বলো অফ সাইড এই খাদের দিনের খেলা বাদাম আবার হয় নাই গো বলে এক লাগে হয় না বল বিদায় করতে খালি বল বিদায় করতে দিলে আলাদা মাইর দে আই আই দড়ি এবার এক সাইড দেন তো যাও ভিতর দিয়ে যাও সাইড বিগল খেলার মন লাগে অবশ্য আমরা এই জায়গায় গাল খাটি মাঝে বল দিলে পাসিং হ্যাঁ বল হাত পুলিশ খেলা হতে লোক নামালে সাবার স্থানীয় হ্যাঁ ঠিক আছে লাভা দেব যেটা সেটাই দিয়ে হবে পুরাটা বল দিয়া দড়ি গেল তুই একাই যা মাইক দে গেলি অফ সাইড ও সাইকেল কি জানে আমি পারফেক্ট তুই বাইক করে দিবি খারাপ হয়ে যাও মারো মারে যা কপালে আছে আছে মানুষটাই গলি ধরে না অফ সাইড গেলি অফ সাইড গলিস নি দড়ি অফ সাইড ডিবক্সের ভিতরে যাবো না 8 নম্বর রাজি গেছে আমাদের বল মারলে তো আরো হলুদ কার্ড দিন দাগের বাইরে দাগের বাইরে এ মামা তো বল মারি তো বেড়া পিলান্তি হলি কি বেড়া পিলান্তি ঠিক আছে ভাই করেছিল ওই বলবি বড়ি বাড়ি
তাদের মাঝে নিজেই করি বলু সামনে গিয়ে বাড়াতে চেষ্টা জার্সি নাম্বার 17 তবে শেষ পর্যন্ত টিম পারফরমেন্স সামনে কে আমাদের নেই আসলে দুটিয়ালা ভাই সামনে গোল তো হয়ে গেছে মারে একটা প্লেয়ার জখম হ্যাঁ ওরা বলতে পারে যে আমরা হারি আমরাও কিছু করে 10 টাকা ভাঙিত হয়ে যায় কথার কথা চেষ্টা করবে না কাদের বাবু বসা শালা আগে অফসাইড ও দাইল আছে এই বাচ্চাকে সামনে দিয়ে বের করে দাও তো সামনে দিয়ে গোলটাকে ঢুকা দে তারপর যা হয় হবে তিন চারটি বল মারলে গোল হলে না বলে গেল না উপরে হিট সারা বলে করে আটার মতো লাগে এবার তো ঢুকা সেখানে কাজে লাগে সেখানে কাছে গোল হচ্ছে আবার এদিকে ঢোকে তারা বাইরে
আজকে বাসিলে আসেনি তো ট্যাপও বাসি দেখা দিল ওই 10ই অফসাইড এলাকা সাল বলতে ওইটা কম সারা এলাকায় একাই অফ সাইড হবে ভাই ধাক্কার কামড়া ভাই খারাপ এই গোল হলি না কারণ এর কপাল ভালো লাগে চলে আসি তাই যাও এবার মালি তা হাই করি না এর কপাল নেই যে কাকা শেষ পর্যন্ত কিন্তু লড়াই চালাই গেল খুব খেলেছে খুব ভালো খেলছে যে কটাই গেলে গোল হয় যে কটাই মারতে গোল হচ্ছে শুরু ভাই ভালো খেলে তো বেলা ভালো দেখতে আরে শালার গোল বাড়ে লাগে না পাঁচটা দেওয়ার জন্য চেষ্টা করছে সাপারা আর কামুদরা Tournament admin panel, Rocky, member of the tournament admin panel, Yasin Prawani, co-presenter of this tournament, standing committee 2025. Munawar Hussain, the team director of Shukritul Sriti Sangha Shahpara, and also Ravi Hui, member of the tournament standing committee.
Mumpuzuki Mitha, former match referee in this ground. Musa Mondo, member of the tournament standing committees. And also the Afzal Malika, member of the tournament standing committee. Now this time I would like to announce today, hero of the match, 2 goal. Shojipur City Shangir footballer, Shajib. Man of the match award goes to Shajib Hussain, 2 goal, jersey number 10. দর্শকদের নমস্কার করে দেওয়ার জন্য 2টি গোল করেছেন জার্সি নাম্বার 10 পার্শ্ববাদী সূর্য তরুণ স্মৃতি সংঘ ফাইনালে উঠেছে। কংগ্রেচুলেশনস টু সূর্য তরুণ স্মৃতি সংঘ শাহপাড়া। সুজিত আপনার এই টুর্নামেন্টের সেমিফাইনালে ছিল এবং আজকের ম্যাচটা উইন করে ফাইনালে উঠেছে। আপনার অনুভূতিটা যদি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ ভালো করে আপনাদের অনেক কষ্ট আমাদের এই জন্য আমাদের সকল প্লেয়ারদের জন্য ধন্যবাদ, দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন, আমাদের আরো ভালো কিছু করতে পারি ভবিষ্যতে। আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্টের ফার্স্ট সেমিফাইনালে যেমনটা প্রেজেন্টেশন করলেন আপনার পারফরমেন্সে, ফাইনালে এর দিকে বেটার কোনো পারফরমেন্স এক্সপেকটেশন রাখবে কিনা আমি এবং অডিয়েন্স? আলহামদুলিল্লাহ সবাই আমাদের বন্ধু, কারণ এই পারফরমেন্সের জন্য আমাদের একমাত্র আল্লাহ তাআলা আমাদের ভালো পেয়েছি। আমাদের সবাই আমাদের হেল্প করছেন 3 মেম্বার, এই জন্য সকলের জন্য দোয়া করবেন এবং সুস্থ আসসালামু আলাইকুম। Okay, thank you very much for talking to us. Shajib Hussain today, hero of the match. 2 goals, jersey number 10 from Shojipurun City Shangh Shahpara. এই পর্যায়ে আমি বিনীত নিবেদন জানাবো আব্দুল মান্নান স্যারকে কিছু কথা বলার জন্য মঞ্চে উপস্থিত হই। Tournament admin panel, Rocky, member of the tournament admin panel, Yasin Prawani, co-presenter of this tournament standing committee 2025, Munawar Hussain, the team director of Shojipur City Shangh Shahpara, and also Rabi Muri, member of the tournament standing committee, Mumpuzuki Mitha, former match referee in this ground, Musa Mondo, member of the tournament standing committees, and also the Afzal Malika, member of the tournament standing committee. Now this time I would like to announce today, hero of the match, 2 goal. Shojipur City Shangir footballer, Shajib. Man of the match award goes to Shajib Hussain, 2 goal, jersey number 10. দর্শকদের নমস্কার করে দেওয়ার জন্য 2টি গোল করেছেন জার্সি নাম্বার 10 পার্শ্ববাদী সূর্য তরুণ স্মৃতি সংঘ ফাইনালে উঠেছে। কংগ্রেচুলেশনস টু সূর্য তরুণ স্মৃতি সংঘ শাহপাড়া। সুজিত আপনার এই টুর্নামেন্টের সেমিফাইনালে ছিল এবং আজকের ম্যাচটা উইন করে ফাইনালে উঠেছে। আপনার অনুভূতিটা যদি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ ভালো করে আপনাদের অনেক কষ্ট আমাদের এই জন্য আমাদের সকল প্লেয়ারদের জন্য ধন্যবাদ, দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন, আমাদের আরো ভালো কিছু করতে পারি ভবিষ্যতে। আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্টের ফার্স্ট সেমিফাইনালে যেমনটা প্রেজেন্টেশন করলেন আপনার পারফরমেন্সে, ফাইনালে এর দিকে বেটার কোনো পারফরমেন্স এক্সপেকটেশন রাখবে কিনা আমি এবং অডিয়েন্স? আলহামদুলিল্লাহ সবাই আমাদের বন্ধু, কারণ এই পারফরমেন্সের জন্য আমাদের একমাত্র আল্লাহ তাআলা আমাদের ভালো পেয়েছি। আমাদের সবাই আমাদের হেল্প করছেন 3 মেম্বার, এই জন্য সকলের জন্য দোয়া করবেন এবং সুস্থ আসসালামু আলাইকুম। Okay, thank you very much for talking to us. Shajib Hussain today, hero of the match. 2 goals, jersey number 10 from Shojipur City Shangh Shahpara. এই পর্যায়ে আমি বিনীত নিবেদন জানাবো আব্দুল মান্নান স্যারকে কিছু কথা বলার জন্য মঞ্চে উপস্থিত হই। খেলায় আয়োজক কমিটির
এবং এলাকাবাসী অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ সবাইকে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি কি বলবো, এই যে অনেকদিন প্রায় 20 বছর পর এই মাঠে এত সুন্দর খেলা চলছে, এর জন্য যারা আয়োজন করে খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে যেন প্রতি বছর এরকম খেলা যেন চলতে থাকে এরকম আমি আশা করছি। এই খেলাটা দেশের মানুষের সবার মনে অনেকটা আনন্দ উৎসব মুখর করে চলছে। যাই হোক, আমি বিশেষ কিছু বলবো না, আমি যেন আশা করি প্রতি বছর এরকম টুর্নামেন্ট আয়োজন করে এবং আয়োজন বন্ধুদের আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্টের অক্লান্ত পরিশ্রম করেছেন ইউথ ফাউন্ডেশন কর্তৃক মেহবুব হাসানকে কিছু কথা বলার জন্য বিনীত নিবেদন জানাবো। মেহবুব ভাই, এই টুর্নামেন্টের দেখতে দেখতে অনেকগুলো ম্যাচ চলে গেছে। ফার্স্ট সেমিফাইনাল গেম অনুষ্ঠিত হলো এবং 4-0 গোলের ব্যবধানে সচেতন সিবি সংঘ শাহপাড়া কামব্যাক করলো এবং তারা ফাইনালে উঠলো। এবং টুর্নামেন্ট সম্পর্কে দর্শকদের সম্পর্কে যদি একটু বক্তব্য পেশ করেন আপনার। ধন্যবাদ। সম্মানিত বন্ধু, আসসালামু আলাইকুম। আমি আমার কথা বলার শুরুতে বহু শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার স্মৃতি স্মরণে আমরা আমাদের একটা ভাবনা, চিন্তা, স্বপ্ন, একটা প্রেরণার রাস্তার থেকে আমরা অনেক শেষ পর্যায়ে চলে আসছি। আমি বহু শ্রদ্ধার সাথে মরণ করে আমার রবীন্দ্রনাথকে আমি স্মরণ করছি। আমার দাদা খুব কাছের সহযোগিতা বন্ধু মরুম বসবাসকে সবাই আমার অঞ্চলের সমস্ত মরুম প্রথম ব্যক্তিকে আমার আপনার মাথা রক্ষা কামনা করছি এবং ধন্যবাদ জানাতে চাই। আমাদের শিখে হয়নি আমরা যখন সরকার শেখ হাসিনা ছিল তার অনেক আগে থেকে আমাদের এলাকার নিয়ম ফেলে সবাই মিলে আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা ফুটবলের একটা টুর্নামেন্ট করবো। আমরা খেলাধুলার থেকে অবশ্যই মনোযোগ দিয়ে শহর এলাকার একটা পরিস্থিতি সুন্দর একটা পরিবেশ যাতে খেলাধুলার মাধ্যমে তৈরি করা যায় ওই দিকটা লক্ষ্য রেখে কাজ করবো। আমরা অবশেষে ইনশাল্লাহ প্রায় সাফল্যের পথে এই সাফল্যের শেষ দিকে আন্তর্জাতিক এবং ধন্যবাদ দিতে বলেছেন এই অঞ্চলের দর্শক শিক্ষার্থীদেরকে যারা সুশৃঙ্খলভাবে সুন্দর শান্তি পরিবেশে আমাদের এই খেলাটা অংশগ্রহণ করতেছে এবং আমাদেরকে সহযোগিতা করতেছে। আমি বিশেষ করে বন্ধুরা জানাতে চাই, আমাদের পক্ষে সম্ভব হতো না সর্বোচ্চ দায়িত্ব এবং নির্দেশনাকে আমাদেরকে সবসময় এগিয়ে দিয়েছে আমার সঙ্গে বরাবর শিল্প অর্থ টুর্নামেন্টের আয়োজন এবং আমাদের যারা স্থানীয় প্রধান আছে সবাইকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয় পরিসংখ্যান শিক্ষক গবেষণার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং অঞ্চলের সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সকলের সুস্থতা এবং দুঃখ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। পরিশ্রম করছে গত 2 মাস যাবৎ, মাঠে পানি দিয়েছে, এক কথায় গ্রাউন্ডটাকে ঠিক করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন রকি। এই টুর্নামেন্ট আয়োজক কমিটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং তুমিও তোমার দায়িত্ব পালন করছো। এই বিষয়ে যদি তুমি একটু তোমার বক্তব্য পেশ করো এবং একা করে গ্রুপ স্টেজ, কোয়ার্টার ফাইনাল গেম এবং সেমিফাইনালের মতো ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, তোমার এই বিষয়ে যদি কোনো বক্তব্য থেকে একটু পেশ করলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। মরহুম কেরামত আলী প্রামাণিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এ প্রথম সেমিফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকল গণ্যমান্য অতিথিবৃন্দ এবং এই খেলায় সকল দর্শকবৃন্দকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। এই টুর্নামেন্ট আসলে ক্রেডিট আমাদের যারা আয়োজক কমিটি তাদের পুরোপুরি না, অল ক্রেডিট গোজ টু সকল উপস্থিত এই খেলা প্রেমিক মানুষদের। আসলে এই খেলার যে মূল মন্ত্র, খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই মূল মন্ত্রকে ধারণ করে আমরা এই খেলার যে ফলাফলগুলো, আসলে খেলার পরে যে ফলাফল আসে, এই ফলাফলের যে জয়, এই ফলাফলের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস নিয়ে আমাদের
পরবর্তীতে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সকল কার্যক্রম পরিচালনা করার জন্যই আসলে খেলাধুলার জয়টা আমরা উদযাপন করি। এই বিষয়টা ধারণ করে আমরা পরবর্তী যে ম্যাচগুলো আছে, দ্বিতীয় সেমিফাইনাল আছে, পরবর্তীতে ফাইনাল ম্যাচটা ডেট ঠিক করে আমরা খেলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং দর্শকদের জানাই আপনারা আগামী ম্যাচগুলোতে উপস্থিত হয়ে আমাদের সংবিধানের মাধ্যমে এই টুর্নামেন্টটা সফল করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের হ্যান্ডম্যান সচেতন স্মৃতি সংঘ শাহপাড়ার টিম ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলেন মনোয়ার হোসাইন ভাই। তার টিম 4-0 করে এই টুর্নামেন্টের ফাইনাল উত্তীর্ণ করেছে। এ বিষয়ে তার সঙ্গে একটু বক্তব্য পেশ করার জন্য বিনীত নিবেদন জানাচ্ছি। মনোয়ার ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সকল খেলোয়াড়বৃন্দ, আমার প্রতিপক্ষে যেসব খেলোয়াড়বৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। খেলায় হার জিত থাকবেই, প্রতিযোগিতা থাকবেই। যারা হেরেছ তাদেরকে দুঃখ করার কিছু না, আগামী দিনে তোমাদের জন্য ভবিষ্যৎ আরও ভালো ঘটবে এই কামনা করি। আর সকল দর্শকবৃন্দ যারা এসেছেন, আপনারা যদি এই ফিল্ডে না আসেন আমাদের এই খেলার কোনো মর্যাদাই থাকবে না। আপনারাই আমাদের প্রাণ, আপনারাই আমাদের হৃদয়ের স্পন্দ। আর আজকের যে খেলা যার জন্য হচ্ছে, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি মরুম কেরামত আলী, আমি তাকে নানা বলতাম। স্মৃতির স্মরণে অনেকেই আজকে হারিয়ে গেছে, আমার ফাদারও এখান থেকে হারিয়ে গেছে। কালের বিবর্তনে আমিও একদিন এখান থেকে চলে যাব, সবাই চলে যাবে। যারা চলে গেছেন তারা যে সুস্থ জ্ঞানের মস্তিষ্ক ছিল, তাদেরকে আজকে আমরা স্মরণ করি, মনে মনে ভাবি তারা কি আমরা হারিয়েছি। তাই তাদের হৃদয়ে আজকে আমরা ফেরত করি। তার বড় ছেলে আমাদের পাশে রয়েছেন, আমরা অত্যন্ত একই পরিবার মতো মনে হয়। যাই হোক, সবাইকে এত কিছু বলেন। আমার টিম ফাইনালে গেছে, আমরা আপনাদের কাছে সহযোগিতা দোয়া চাই এবং আপনাদের ভালোবাসা চাই। আমরা যেন নেক্সট ফাইনালে আরও আপনাদের চাই ভালো খেলা দিতে পারি, এই তো আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Information is that has been completed for the first match presentation. এবং এই পর্যায়ে great presenter of and also member of the tournament standing committee chief honor হিসেবে দায়িত্ব পালন করছেন এই টুর্নামেন্টে শিপুর প্রামাণিক। তাকে বিনীত নিবেদন করব লাস্ট বক্তব্য নিয়ে আসার জন্য। শিপুর ভাই, টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে, আর মাত্র 2টি ম্যাচ জুড়ে রয়েছেন এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। এবং ডিসিপ্লিন সবাই সন্তুষ্ট এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যে নিয়মের মধ্য দিয়ে খেলা হচ্ছে, এই টুর্নামেন্টের এই নিয়মগুলো আগামীতেও কোনো এডিশনে ঠিক রাখবেন কিনা। আমাদের মূল প্রতিবন্ধকতা আমরা ভুলে গেছি। খেলাধুলায় পারে বল, মাদক ছেড়ে খেলতে সব। মূল প্রতিপাদ্য ছিল আমাদের এটাই। আর এই প্রতিপাদ্যের মধ্যে সব কিছুই আছে, প্রত্যেকটা জিনিসই আছে, ধর্ম কর্ম সবই আছে। সুতরাং আমরা মাদককে না বলে সমস্ত অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী সমস্ত ধরনের অপকর্মকে আমরা অ্যাভয়েড করে চলি। এটাই হোক আমাদের এই খেলার থেকে একটা শিক্ষা। এরকম পরিকল্পনা নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন মরহুম কেরামত আলী প্রামাণিক স্মৃতি ফুটবল 2025। আলহামদুলিল্লাহ প্রায় 13টা ম্যাচ শেষ হয়ে গেল, প্রথম সেমিফাইনাল শেষ হয়ে গেল। আমার মনে হয় খুবই সুন্দর সুস্থির খেলা হচ্ছে, দর্শকরা দারুণ উদযাপন করতেছেন। আমাদের রেফারি ভাইদেরকে ধন্যবাদ, তারা সুন্দর ভালো খেলাচ্ছে। আমাদের কমিটিদেরকে যারা ছিল, মুরব্বীদের অবশ্যই ধন্যবাদ, তারা না আসলে এত সুন্দর সুস্থির এত মাধুর্য আসতো না। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের অলিক, রকি, মেহেদি, আসিফ, সাবজাদ, সাব্বান, চুনু, তাজরুল, আরও অনেকেই আছে। বিশেষ ধন্যবাদ আমাদের ডাক্তার মাসুদ চাচার ছেলে দোয়েলকে। আমি ওকে চ্যাম্পিয়ন ঘোষণা করছি। অল টুর্নামেন্টের সমস্ত ক্রেডিট যদি যায় দোয়েলের কাছে যাবে। দোয়েল যেভাবে পরিশ্রম করতেছেন, যদি এই পরিশ্রমটা আমাদের আরও কিছু ছেলেপেলে করতো, আমাদের টিম টুর্নামেন্টটা আর একটু বেশি বেটার হতে পারতো। যদিও বেটার হচ্ছে, আরও বেটার হতে পারতো। যাই হোক, কিছু লেগেন্সি আমাদের থাকতে পারে, সেটা পরের বিষয়। ইনশাল্লাহ কালকে সেমিফাইনাল আছে, দর্শকদেরকে অভিনন্দন। কালকে আরও ভালো ম্যাচ হবে, আরও ভালো প্লেয়ার আসবে ইনশাল্লাহ। এখানে আপনারা খেলা দেখবেন। আর
দুঃখজনক হলো একটা জিনিস সত্যি মনোহর আছে, মনোহরের টিম যেহেতু কোয়ালিফাই করছে, আরও 2টা টিমের অবগতির জন্য আমি একটা বিষয়, একটা মেসেজ দিতে চাই। আমাদের হাটপাড়া আর হুদিপাড়ার যদি কেউ থাকে আমার মেসেজটা নিয়ে নেবে, এবং যারা খেলে গেছেন তাদের জন্য পাশে একটা মেসেজ ছিল, সেটা হলো এটা এত ওপেন প্লেসে আমার বলাটাও হয়তো ঠিক নাই। গত ম্যাচে কোনো একটা ম্যাচে আমি উল্লেখ করলাম না, গত 2 ম্যাচ বা 3 ম্যাচ আগে একটা ফিক্সিং হয়েছে এই খেলায়। এই বিষয়টা আপনারা হয়তো ধরতে পারেননি। গত 3 ম্যাচ আগে একটা খেলায় ফিক্সিং হয়েছে, আমি মেসেজটা পাইছি খেলার শেষে, তখন আমার খুব একটা কিছু করার ছিল না। আমি চাই যে প্রতিবদ্ধ নিয়ে খেলা শুরু হয়েছে, খেলাধুলায় 12 বল মাদক ছেড়ে খেলতে চল। আবারও বলি, একটা লেখার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত ভালো কিছু আছে। ইয়াং জেনারেশন খেলার মধ্যে থাকবে, এখানে 2টো পয়সার জন্য একটা ম্যাচকে ছেড়ে দেবে, হেরে যাবে কোনো গোলকিপার, কোনো স্ট্রাইকার, এখানে যদি কারচুপির কোনো প্রক্রিয়া হয়, আমি আবার শক্তভাবে বলতেছি যে ফিক্সিং করছে, আমি পুরাপুরি আমার কাছে পুরো মেসেজ আছে, আমি ওর নাম সহ ছবি আমি খেলার শেষে, আমাদের ফাইনাল খেলার শেষে আমি পাবলিশ করে দেব এই প্লেয়ারটাকে, যাতে করে কেউ আর কোনোভাবেই অ্যালাউ না করে। আপনারা একমত? কারণ এখান থেকে ইয়াং জেনারেশন যারা খেলে তারা যদি এই সামান্য 2-5 হাজার টাকার জন্য ম্যাচ বিক্রি করে দেয় অথবা ব্যক্তিগতভাবে করে, এটা কোনো ভালো কাম্য হতে পারে না। এটা অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক। এটা আমাদের আয়োজক কমিটির খুব একটা করার অবশ্য কিছু থাকে না, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত তো কিছু থাকে না। এটা ইন্টারন্যাশনালি অনেক সময় হয়, কঠোর শাস্তির ব্যবস্থা হয়। তা আমি বলতে চাচ্ছি, যেটা আমাদের মনোহর আছে, সূর্য তরুণ স্মৃতিসংঘের ওনার বা চিফ ম্যানেজমেন্ট, ওকেও বলি যে এরা একটু শক্ত হাতে এগুলো হ্যান্ডেলিং করতে হবে, এবং যারা আরও 2 টিম আছে, হাটপাড়া অর্থাৎ দুরন্ত অভিযান এবং হদিপাড়া, তাদেরকে বলি সামনের ম্যাচ এরকম কিছু ঘটনা আমার চোখে বাঁধছে, এরকম যেন না হয় ইনশাল্লাহ। আর যদি হয়, আমি কিন্তু খুব একটা ভালো বুঝি না, কিন্তু কমও বুঝি না, কিন্তু কমও বুঝি না। আমি কিন্তু খুব চোখ কিন্তু আমার সমস্ত জায়গায় যায়। আমি ফিক্সিং শব্দের খুব ভালো মানে জানি। সুতরাং আমাদের চোখ এড়ায় কোনো খেলোয়াড় যদি এরকম অপকর্মে লিপ্ত হয়, আমি কিন্তু তার ছবি সহ, আবারও বলতেছি, ওই ছেলেটার ছবি সহ আমি পাবলিশ করে দেবো খেলার শেষে। আমার এরকম যেন কোনো দুর্ভাগ্যজনক কিছু না দেখতে হয় প্লিজ। এটা টিমের জন্য যতটা খারাপ হয়, একটা দলের জন্য হয়, একটা টুর্নামেন্টের জন্য তত হয়, এবং তার ব্যক্তি জীবনে, ভবিষ্যৎ জীবনে সে কতটা ভালো ছেলে সেটা কিন্তু বোঝা যায়। সুতরাং এটা আমরা না করি ইনশাল্লাহ। পরিশেষে বলি, ভালো খেলা হচ্ছে ইনশাল্লাহ, কালকেও ভালো খেলা হবে। কালকের খেলার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।